প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা উপরে যে লেখাটা দেখে আসছো, পড়ালেখা না করে কিভাবে উল্লেখ করা যায় বা পরীক্ষা ভালো করা যায়, এই থাম্বনেইলটা দেখে তোমরা আসছো। আসলে এটা কিন্তু এখন বলবো না এটা কি। তো তোমরা যেহেতু আসছো ভিডিও দেখতে, আচ্ছা তোমরা সবাই তো চাও পড়ালেখা না করে কিভাবে এ প্লাস পাওয়া যায়, মানে তোমরা পড়বা না কিন্তু এ প্লাস পাইতে চাও, অথবা রুল এক করতে চাও বা রুল ভালো রেজাল্ট ভালো করতে চাও। তো আমি তোমাদের কিছু পরামর্শ দিতে পারি এক্ষেত্রে। পড়ালেখা না করে এ প্লাস পাওয়ার বিষয়টা একটু পরে বলবো, তবে পড়ালেখা করে কিভাবে এ প্লাস পেতে হয় এবং ভালো রেজাল্ট করতে হয়, রুল এক করতে হয় বা ভালো করতে হয়, সেটা আমি তোমাদের বলবো। তোমরা আমার কিছু পয়েন্ট আছে, এগুলো তোমরা যদি ফলো করো আশা করি তোমাদের রেজাল্ট ভালো হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো এক নাম্বার যে পয়েন্টটা এক নাম্বার যে পয়েন্ট এক নাম্বার যে পয়েন্টটা এটা হচ্ছে, তোমাকে পড়ালেখা করতে হবে, প্রচুর পড়ালেখা করতে হবে, পড়ালেখায় সময় দিতে হবে। সময় না দিয়ে পড়লাম বসলাম উঠে গেলাম রেজাল্ট ভালো হবে এইটা আশা করা যাবে না ভাই। দুই নাম্বার যে পয়েন্টটা বলবো আমি, সবগুলো অধ্যায় তোমরা যা তোমাদের সিলেবাসে যা আছে সবগুলো রিভিশন দিবা, ভালো করে শেষ করবা। ভালো করে যদি তোমরা শেষ করতে পারো, আমি আশা করি তোমরা ভালো রেজাল্ট করবা। তবে পড়ার কিছু ট্রিক্স আছে, পরীক্ষায় কোনগুলো আসে কোনগুলো আসে না এগুলো একটু বুঝে পড়তে হবে। আর কিছু বাদ দিতে হবে, যেগুলো প্রয়োজন নাই এগুলো আমরা বাদ দিয়ে পড়ব। মেইন টপিক, গুরুত্বপূর্ণ টপিক দেখে আমরা শেষ করব। এই ট্রিক্স এই অবলম্বন করে যদি আমরা পড়ি আশা করি ভালো রেজাল্ট হবে। তিন নম্বর যে পয়েন্টটা, যে অধ্যায় থেকে প্রশ্ন হবে ওই অধ্যায়টা বেশি পড়তে হবে, বেশি রিভিশন দিতে হবে, ভালো করে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। শুধু মুখস্থ করেই গেলাম এটা হবে না, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে আশা করি রেজাল্টটা ভালো হবে। পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই ধারাবাহিকতা বজায় রেখে লেখার চেষ্টা করবা, একটা প্রশ্নের পর আরেকটা প্রশ্ন এইভাবে লিখবা, ধারাবাহিকতা বজায় করে লিখলে আশা করি ভালো রেজাল্ট হবে। যেমন একটা সৃজনশীল তোমরা শুরু করলাম, সৃজনশীলের খ নাম্বার লিখলা, খ নাম্বার লিখলা, গ অন্য প্রশ্নের পরে লিখলে এটা হবে না। খ, খ, গ, ঘ সিরিয়ালি মেনটেন করে তোমরা লিখবা। আশা করি এভাবে লিখলে মার্কটা একটু বেশি পাবা তোমরা। তাহলে গণিতে তোমরা যারা ভালো করতে চাও, গণিতে ভালো করতে হলে তোমাদের সর্বপ্রথমে গণিতের বেসিকটা ক্লিয়ার করতে হবে। তো গণিতের বেসিক ক্লিয়ার করতে হলে তোমাদের কি করতে হবে, গণিত বুঝে বুঝে পড়তে হবে, গুরুত্বপূর্ণ টপিক দেখে শেষ করতে হবে আগে। যে অধ্যায় থেকে প্রশ্ন বেশি হয় গণিতের, যেমন পরিসংখ্যান অধ্যায়, সম্পাদ্য, আরও কিছু অধ্যায় আছে এগুলো থেকে প্রশ্ন বেশি হয়, শর্ট বেশি হয়, এমসিকিউ বেশি হয়, ওইগুলো তোমাদের আগে শেষ করতে হবে। আর গণিতে ভালো রেজাল্ট করার মেইন পদ্ধতি হলো বেশি বেশি প্র্যাকটিস করা। যত বেশি তোমরা প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের রেজাল্ট ভালো হবে। কোন কোন অধ্যায় গণিতের জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হয় বেশি, তোমরা যদি না বুঝো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি তোমাদের অধ্যায়গুলো বের করে দিব এবং টপিকগুলো সাজিয়ে দিব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যারা অভিভাবকরা আছেন, গার্ডিয়ানরা আছেন, আপনারা আপনাদের সন্তানকে সময় দিন, তাদের পাশে বসুন, তারা কি পড়ে শুনুন। শুধু মোবাইল বই খাতা কলম দিয়ে আপনারা চলে যাবেন না, তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করুন, তাদেরকে তাদেরকে বোঝার চেষ্টা করুন। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তারা অবশ্যই ভালো করতে পারবে। প্রতিদিন স্যার কী পড়া দিলেন, স্কুলে কী পড়া হলো, ওইগুলা তাদের পাশে বসে পড়ান। পড়াতে না পারলেও তাদের পাশে আপনারা বসা থাকুন, তারা পড়ে কি না, তারা কি করে কি করতেছে, ক্লাস করতেছে কি না বা পড়তেছে কি না, এগুলো আপনারা একটু যাচাই বাছাই করুন। তারা মোবাইলে সময় নষ্ট করতেছে কি না, গেম খেলতেছে কি না, এগুলো আপনারা একটু দেখেন। এগুলো তো এখন সবাই দেখে না, ওই কারণে আসলে রেজাল্টটা একটু খারাপ হয় আর কি। আর কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে পড়তে হবে, পড়ার একটা ধারাবাহিকতা আছে ওইটা বজায় রাখতে হবে, রুটিন করে পড়তে হবে। রুটিন করে যদি পড়তে না পারো তোমরা তাইলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো না। আমি পড়ার রুটিনটা সাজিয়ে দিয়েছি আমার স্টুডেন্টদেরকে। যারা রুটিন সাজাতে পারো না আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের এটা সাজিয়ে দেবো ইনশাল্লাহ। যারা ইংরেজিতে দুর্বল তারা ইংরেজি অর্থসহ বুঝে বুঝে রিডিং পড়তে হবে। ইংরেজি রিডিং অনেকেই পারে না, এখন কিভাবে রিডিং পড়তে হয়, কিভাবে রিডিং শিখতে হবে ওইটা নিয়ে আমি অন্যদিন বলবো। এবং ইংরেজি গ্রামারের যে বিষয়টা,
রুলসগুলা বুঝে বুঝে পড়ে প্র্যাকটিস করতে হবে। বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে বেশি বেশি, এবং যে প্র্যাকটিসগুলো আছে ওইগুলা বেশি বেশি করতে হবে আর কি। তাহলে ইংরেজিতে ভালো করার সম্ভাবনা বেড়ে যায়। আর ইংরেজিতে যারা রিডিং পারে না, একেবারেই উচ্চারণ পারে না, তাদের নিয়ে আমি নেক্সটে কথা বলবো। এই বিষয়ে বিস্তারিত সামনে আসতেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, বাকি বইগুলা ইংরেজি গণিত ছাড়া যে আরও অন্যান্য বই আছে, যেমন বাংলা, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ওই বইগুলো আমরা বেশি বেশি মেইন বইয়ের রিডিং ধরে ধরে লাইন বাই লাইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পড়ব, সালগুলো পড়ব, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। আশা করি মেইন বইটা ফলো করলে ভালো করে যেখান থেকে প্রশ্ন হয় ওইগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে, আমি আশাবাদী। আর সামনে তোমাদের যাদের পরীক্ষা আছে, তোমরা সবাই প্রশ্ন হাতে পেয়ে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে নিবা। তোমাদের একটা সৃজনশীল তোমরা 20 মিনিট থেকে 22 মিনিটে লিখবা, প্রতিটা সৃজনশীল প্রশ্ন। এবং তোমরা রচনা বলো, যাই ইংলিশ কম্পোজিশন বলো, প্যারাগ্রাফ বলো, যাই বলো, তোমরা প্রশ্ন পাওয়ার পরে বা বাড়ি থেকে টাইমটা সেট করে নিবা যে আমি এত মিনিটে একটা সৃজনশীল লিখবো, একটা কম্পোজিশন লিখবো। আমার মনে হয় যে একটা সৃজনশীল প্রশ্ন 20 থেকে 22 মিনিটে লেখা উচিত তোমাদের। কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে 10 মার্ক পাওয়া যাবে, এটা আমি পরে নেক্সট ভিডিওতে বলবো তোমাদের। এবং তোমরা সবগুলা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করবা। সবগুলা প্রশ্ন যদি তোমরা অ্যান্সার করো তাহলে ভালো হবে রেজাল্ট। এখন মূল কথা হলো, পড়ালেখা না করে কোনোভাবেই A+ পাওয়া সম্ভব না এবং ভালো রেজাল্ট করা সম্ভব না। মূল টপিকটা হচ্ছে, ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। এইসব শর্টকাট টেকনিক, আউল ফাউল কথাবার্তা, এগুলো তোমরা স্কিপ করবা, পড়াতে সময় দিবা, বুঝে বুঝে পড়বা। ভালো গাইডলাইন দরকার তোমাদের, ভালো গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করবা, তোমাদের অনেক ভালো রেজাল্ট হবে। এবং আমি যাদেরকে পড়াইতেছি দীর্ঘদিন ধরে, তারা সবাই ভালো রেজাল্ট করতেছে, অনেক অনেক ভালো রেজাল্ট করতেছে। আমার স্টুডেন্টেরা বিভিন্ন জায়গায় আছে। তো মূল কথা হলো, ভালো গাইডলাইন, পড়াশোনার সময় দিতে হবে, ভালো করে পড়তে হবে, এইটাই। তোমরা পরীক্ষা অবশ্যই ঘড়ি নিয়ে যাবা, প্রত্যেক দিন ঘড়ি ইউজ করবা তোমরা, যাতে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারো। আর সর্বশেষে যে কথাটা বলবো, পড়াশোনা করতে হবে। আপনারা যারা গার্ডিয়ান আছেন সবাই আপনাদের সন্তানকে সময় দিন। শুধু টিচার, স্কুল, প্রাইভেট দিয়ে আপনাদের দায়িত্ব শেষ না। একজন স্টুডেন্ট রিডিং কেন পড়তে পারে না, এই বিষয়টা ঢালাওভাবে আমি কারোর উপর বলছি না, দোষটা দিচ্ছি না। টিচাররা তো চেষ্টা করে, আপনারাও চেষ্টা করবেন। শুধু টিচারে একজন স্টুডেন্টকে ভালো করতে পারে না আসলে। গার্ডিয়ান, অভিভাবক যারা আছেন, আপনারাও এই বিষয়ে সচেতন হন। আপনার সন্তানের দায়িত্ব আপনার উপরও আছে। যথেষ্ট চেষ্টা করেন আপনি, আশা করি ভালো করতে পারবেন। অভিভাবকরা যারা আছেন, আপনার সন্তানের প্রতি আপনারা যত্নশীল হন, তাদেরকে সময় দিন। স্কুলে সে রেগুলার যাচ্ছে কি না। পরিশেষে বলা যায়, আমি যে কথাগুলো বললাম এগুলো মেনটেন হলে তোমরা সবাই আসলে ভালো রেজাল্ট করবা। এরপরও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কিভাবে ভালো রেজাল্ট করা যায়, তুমি গণিতে দুর্বল, একেবারে দুর্বল, ইংরেজিতে একেবারে দুর্বল, বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে ওইগুলোতে তুমি দুর্বল, তুমি ভালো করতে পারতেছো না, আমার সাথে যোগাযোগ করো। আমি তোমাকে পরামর্শ দেবো, ফ্রি পরামর্শ, ভাই, টাকা লাগবে না, পরামর্শ দিব। আশা করি তুমি ভালো করতে পারবে। ওকে, সবাই ভালো থাকো।